আজ মায়ের জন্মদিন, তো জন্মদিনে বিশাল কিছু আয়োজন নেই, অল্প স্বল্প আয়োজন। তো এখন এই যে পায়েস বানাচ্ছি। এখানে 1.5 লিটার দুধ ছিল, সেটা এখন জাল দিয়ে দিয়ে এইটুকু হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো চালটা। এই যে এখানে গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছি, সেটাই দিয়ে দেবো। এখন শুধু নেড়ে যেতে হবে। আর এই যে এখানে কাতলা মাছের জন্য মশলা কষাচ্ছি। আর এই যে এখানে মাছ ভেজে রাখা রয়েছে, আর বাকি যা আয়োজন সেগুলো বাড়ি থেকে করে এনেছি। আর এই যে এর মধ্যে দিয়ে দেবো একটু ঘি। অনেকক্ষণ ধরে নেড়ে যাচ্ছি, চালটা এখন সিদ্ধ হয়ে গেছে, পায়েসটাও কিন্তু বেশ ঘন হয়ে গেছে। এখন প্রথমে দিয়ে দেবো চিনি। এই যে অল্প করে চিনি দেবো। আগে চিনিটা দিয়ে একটু গলিয়ে নিয়ে তারপরে গুড়টা দেবো, তাহলে পায়েসের স্বাদটাও যেরকম খুব ভালো হবে, সেরকম দুধটাও কিন্তু কেটে যাওয়ার ভয় থাকবে না। এইসব ছোটখাটো টিপস সবই মায়ের থেকে শেখা, সেগুলোই প্রয়োগ করে চলেছি। চিনিটা কিন্তু একদম গলিয়ে নিতে হবে। তারপরে গ্যাসটা বন্ধ করে তারপরে গুড়টা দেব। চিনিটা মনে হচ্ছে গলে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দেবো। এই যে গ্যাসটা বন্ধ করে দিলাম, এবার গুড়টা দিয়ে দেবো। এই গুড়টা গলে গেছে, এবার আবার গ্যাসটা জ্বালিয়ে দেবো। এবার একটু নেড়ে নিলেই তৈরি হয়ে যাবে। একটু ফুট আসবে, ব্যাস, তারপরেই বন্ধ করে দেবো। ফুটতে শুরু করেছে, এবার বন্ধ করে দেবো। লাঞ্চের আয়োজন শেষ করেই বাবার আদেশে চলে এসেছি ফুল কিনতে। এটা হচ্ছে ম্যান্ডেটরি গোলাপ ফুল, বাবা মাকে দেবী, সেই গোলাপ ফুল নিতে এসেছিলাম। সাথে আমিও একটু অর্কিড নিয়েছি মায়ের জন্য। আয়োজন সব হয়ে গেছে, এবার দেখাই যে কি হলো। এই যে ভাত, মাছ ভাজা, ডাল, মুড়ি ঘন্ট, এই যে সেই মাছের ঝোল, আর এখানে রয়েছে এই যে শিম আলু, এটা আমি নিয়ে এসেছিলাম। এই মা ভালোবাসে খেতে পেঁয়াজ কলি আলু ভাজা, ওটাও আমি নিয়ে এসেছিলাম। আর মাটনটাও আমি নিয়ে এসেছিলাম, আর ডালটাও নিয়ে এসেছিলাম। এই মাছটা এখন হলো। আর এটা মা নিজের জন্মদিনে নিজেই রান্না করেছে। মা বলছে কোনটা, আরে ইয়েটা মুড়ি ঘন্টটা নিজেই করেছে, একদম হালকা পাতলা মুড়ি ঘন্ট, কোনো মশলা ছাড়া। আর এখানে বাবা আজকে নাকি বেড়ে খাওয়াবে মাকে, আর মা হচ্ছে আসছে, স্পেশাল এন্ট্রি নেবে। বাবার ইচ্ছা হয়েছে যে নিজে পরিবেশন করবে, খানিকটা সাজিয়ে দেওয়া হয়েছে, বাকিটা বাবা নিজে পরিবেশন করে খাওয়াবে মাকে। বাবা দিলে তো বেশি করে দেবে, অল্প দাও। এই না, হ্যাঁ আমার প্রিয় জিনিস শিম চচ্চড়ি, খাই। আলু দিও না, শিম দাও। ও ঠিক আছে, আর না, হ্যাঁ আমাকে অল্প অল্প দিও। কেন দিয়ে চেষ্টা খাও, কোনো তাড়া নেই। এখানে খালি বাটি রয়েছে, মাটনটা দেবে নাকি? বেশি দিও না, অল্প দাও। গোটা পেঁয়াজ ছিল, সে আর পাওয়া যাচ্ছে না। দাও দাও, দিয়ে দাও। ব্যাস, একটু ঝোল দাও, ব্যাস, আর বেশি দিও না। হ্যাঁ ব্যাস ব্যাস, হ্যাঁ না 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 না, খেতে পারবো না, শখ হয়েছে, আগে তো খাওয়া, তো এই রেখে দাও। হ্যাঁ ডাল তো দেওয়া আছে বাটিতে, অতটা খাবো নাকি আমি, ব্যাস। শুধু এটা করে কি হবে? তাহলে খাও তুমি, যাও, আমি দিয়ে দেবো বাকিটা। আজ বহু বছরের রুলস, জন্মদিন হলে রেড রোজ দিতেই হবে বাবাকে, এর নিয়মের অন্যথা হয় না, তাই তো বাবা? চেষ্টা করা হয়, ওটা হয়নি না, একবারে
বলতে পারি না। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ থ্যাংক ইউ এবার কেক কাটানো নাকি? হ্যাঁ দিম্মা এখন সবে 4 ইয়ার্স হয়েছে। উইশ করো, আগে আগে উইশ করো চোখ বন্ধ করে, তারপরে ফুটতে হবে। আগে উইশ করে নাও, উইশটা আবার কাউকে বলা যাবে না। উইশ করা হয়ে গেলে ফু দাও। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy এই যে পায়েসের রিভিউ, দিম্মাকে খাওয়াও তুমি। দারুণ বানিয়েছি ভালো হয়েছে পায়েসটা দারুণ।